দ্য গ্রেট এস্কেপের আমি থার্ড পার্ট নিয়ে আলোচনা করছি। চলো শুরু করি। দেখো, সুভাষ অ্যান্ড শিশির হাকড দি ইনার ওয়াল অফ দ্য লং হাউস করিডর অ্যান্ড টিপটোড ডাউন দ্য ব্ল্যাক স্টেয়ার্স টু দ্য কার। সুভাষ ও শিশির বাড়ির ভেতরে দীর্ঘ দালানের দেওয়াল আঁকড়ে ধরে পা টিপে টিপে পিছনের সিঁড়ি দিয়ে গাড়ির কাছে চলে গেলেন। সুভাষ sat in the back. শিশির drove the car. সুভাষ পিছনে বসেছিল আর শিশির গাড়ি চালিয়েছিল। He started the engine and drove out from 38/2 Elgin Road as he had done on so many past occasions. তিনি ইঞ্জিনটি চালু করেছিলেন এবং 38/2 এলগিন রোড থেকে বেরিয়ে গিয়েছিলেন, যেমনটি তিনি অতীতে অনেকবার করেছিলেন। At Subhas Elgin Road residence, the light glowed in his bedroom to give the impression that he was still there. সুভাষের এলগিন রোডের বাসায় তার শোবার ঘরে আলো তখনও জ্বলছিল, এমন ধারণা দেবার জন্য যে তিনি সেখানে রয়েছেন। As Calcutta slept, uncle and nephew crossed Howrah Bridge and went beyond the city's precincts. কলকাতা যখন ঘুমোচ্ছিল, কাকা এবং ভাইপো হাওড়া ব্রিজ পেরিয়ে শহরের সীমানা পেরিয়ে গেলেন। সুভাষ poured শিশির কফি ফ্রম আ থার্মোস। সুভাষ শিশিরকে একটি ফ্ল্যাক্স থেকে কফি ঢেলে দিলেন। They shared a few anxious moments together when the car engine faltered once. তারা কয়েকটি উদ্বেগজনক মুহূর্ত একসাথে কাটিয়েছিলেন যখন গাড়ির ইঞ্জিন একবার কাজ করছিল না। It started again and Sisi dashed at high speed through the dark night. এটি আবার শুরু হয়েছিল এবং শিশির অন্ধকার রাতের মধ্যে দিয়ে দ্রুত গতিতে ছুটিয়েছিলেন। At around 8:30 a.m., they arrived at Barari near Dhanbad. সকাল 8:30টার দিকে তারা ধানবাদের নিকটবর্তী বারারি নামক একটি জায়গায় পৌঁছলেন। They put up at the house of Sisir's brother Ashok. তারা শিশিরের ভাই অশোকের বাড়িতে থাকলেন। Subhas kept his disguise on as Muhammad Ziauddin and said he had come on insurance business and was given a room to rest during the day. সুভাষ মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশ ধরে রেখেছিলেন এবং বলেছিলেন যে তিনি বীমা ব্যবসায় এসেছেন এবং দিনের বেলা তাকে বিশ্রামের জন্য একটি ঘর দেওয়া হয়েছিল। They met and talked in the evening and had an early dinner. সন্ধ্যাবেলায় তারা সাক্ষাৎ করলেন এবং কথাবার্তা বলেছিলেন এবং তাড়াতাড়ি রাতের খাবার খেয়েছিলেন। মোহাম্মদ জিয়াউদ্দিন লেফট অ্যালোন ফর ঘুমস স্টেশন হুইচ ওয়াজ সাম ডিস্টেন্স অ্যাওয়ে। মোহাম্মদ জিয়াউদ্দিন একাই রওনা দিলেন গুমহ স্টেশনের উদ্দেশ্যে, যা কিছু দূরে ছিল। He wanted to catch the দিল্লি কালকা মেল from there. সেখান থেকে দিল্লি কালকা মেল ধরতে চেয়েছিলেন। A little farther from the house, Sisir picked him up in his
ওয়ার্ডেনার অ্যান্ড ড্রপ টুয়ার্ডস দ্য রেলওয়ে স্টেশন। বাড়ি থেকে একটু এগিয়ে সিসি তার ওয়ার্ডেনারে তুলে নিয়ে রেল স্টেশনের দিকে চলে গেল। দে রিচড গুম স্টেশন ইন দ্য মুনলিট নাইট। মানে চাঁদনি রাতে তারা গুমো স্টেশনে পৌঁছেছে। আর স্লিপি পোর্টার কালেক্টেড দেয়ার লাগেজ। একজন ঘুমন্ত কুলি তাদের লাগেজ সংগ্রহ করলো। I am off, you go back, সুভাষ said as parting words. আমি চললাম, তুমি ফিরে যাও, বিদায় সূচক কথা হিসেবে সুভাষ বললেন। শিশির watched him mount the railway overbridge and walked across it with his usual majestic gait. শিশির তাকে রেলওয়ে ওভারব্রিজে উঠে তার স্বাভাবিক রাজকীয় ভঙ্গিতে হেঁটে যেতে দেখলেন। He disappeared into the darkness towards the platform on the opposite side. তিনি বিপরীত দিকের প্ল্যাটফর্মের দিকে অন্ধকারে অদৃশ্য হয়ে গেলেন। The Delhi Kalka Mail released steam. দিল্লি কালকা মেল বাষ্প ছাড়ল। শিশির heard the rhythmic clatter of the wheels and saw the train lights moving away. শিশির চাকার ছন্দময় ঘড়ঘড় শব্দ শুনতে পেলেন এবং ট্রেনের আলোগুলিকে দূরে সরে যেতে দেখলেন। এই ছিল তোমাদের স্টোরি দ্য গ্রেট এস্কেপস। আমি অ্যাক্টিভিটিগুলো নেক্সট ভিডিওতে তোমাদের সলভ করে দেব।